ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন। জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কেউ আছো কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা সম্পর্কে কি বলেছেন? হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নাআম আনা, আমি আছি। তিনি বলা শুরু করলেন, ফিতনাতুর রাজুল ফি আহলিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া জারিহি তুকাফিরুহা সালাতু ওয়াস সিয়ামু ওয়াস সাদাকাতু ওয়াল আমরু ওয়ান নাহয়ু। হ্যাঁ, ফিতনা সম্পর্কে আমি শুনেছি। ফিতনা পরীক্ষা হবে সন্তান দিয়ে, পরিবার দিয়ে, মাল দিয়ে, এবং এটা সালাত, সিয়াম, হজ, যাকাতের মাধ্যমে এগুলোর কাফফারা হয়ে যাবে, গুনাহগুলো মিটে যাবে। ওমর বললেন, এই ফিতনা নিয়ে আমি জিজ্ঞেস করি নাই, আমি ফিতনা সম্পর্কে জিজ্ঞেস করেছি ওই ফিতনা যেই ফিতনা আল্লাতি তামুজু কামাউজিল বাহার, সমুদ্রের তুফানের মতো, ঢেউয়ের মতো একের পর এক যে আছড়ে পড়ে, সেই ফিতনা সম্পর্কে আমি জিজ্ঞেস করছি। কে জিজ্ঞেস করলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি জিজ্ঞেস করলেন? যে আমি তোমাকে জিজ্ঞেস করছি ওই ফিতনা সম্পর্কে আল্লাতি তামুজু কামাউজিল বাহার, যা সমুদ্রের ঢেউয়ের মতো একের পর এক আছড়ে পড়বে, অপ্রতিরোধ্য অবস্থায় একের পর এক চলতে থাকবে, সেই ফিতনা সম্পর্কে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা লাকা ওয়া লাহা ইয়া আমিরাল মুমিনিন ইন্না বাইনাকা ওয়া বাইনাহা বাবান মুগলাকান। আপনার তো সেটা নিয়ে কোনো আলোচনার প্রয়োজন নেই, জিজ্ঞেস করার দরকার নেই, কারণ সেই ফিতনার মাঝে আপনার মাঝে একটা শক্ত দরজা রয়েছে, তালাবদ্ধ একটা দরজা রয়েছে, বন্ধ দরজা রয়েছে, বাবান মুগলাকান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আয়ুকসারু আম ইফতাহু, সেই যে দরজাটা, এটাকে ভেঙে ফেলা হবে নাকি স্বাভাবিক নিয়মে খোলা হবে? সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাল ইউকসারু, দরজাটা ভেঙে ফেলা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলনা ক্বালা ইযান লা ইউগলাকু আবাদান, যদি দরজাটা ভেঙে ফেলা হয় তাহলে মনে রাখবে এই দরজা আর কখনোই লাগানো সম্ভব হবে না। পরবর্তীতে মজলিসের পরে জিজ্ঞেস করলেন হুযায়ফাকে, ওমর কি বুঝতে পেরেছে বন্ধ দরজাটাকে? সাহাবী হুযায়ফা বলেন, অবশ্যই বুঝতে পেরেছে, বন্ধ দরজা সে নিজে। ভেঙে ফেলা হবে মানে হচ্ছে তাকে হত্যা করা হবে, স্বাভাবিক মৃত্যু হবে না। এবং ওমর সেটা বুঝিয়ে বলেছেন। এরপরে তামুজু কামাউজিল বাহার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। ফিতনার দরজা খুলে গেল। মদিনায় আব্দুল্লাহ বিন সাবা নামক একজন ইহুদি প্রবেশ করলো। এসে মসজিদে ঢুকে তাহাজ্জুদ, তাসবিহ, তাহলিল, এর কোনো অভাব নেই। মনে রাখতে হবে, যুগে যুগে যারা ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করেছে, নিজেদেরকে সুফি বুজুর্গ বানিয়ে প্রথমে প্রবেশ করে মানুষের চিত্তাকর্ষণ করেছে, মানুষের মনাকৃষ্ট করেছে, এরপরে নানান রকমের বিদআত তৈরি করেছে।